নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ, প্রভুর কৃপা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি ঠাকুর এবং মায়ের আশীর্বাদে আপনারা সবাই মঙ্গলে রয়েছেন, কুশলে রয়েছেন। আজ আমি আপনাদের কাছে তারকেশ্বরের মাহাত্ম্য এটি সম্পর্কে একটি অধ্যায় পরিবেশনা করব। তার আগে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের আপলোড করা সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। তারকেশ্বরের মাহাত্ম্য। পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান শৈব তীর্থক্ষেত্র হল হুগলি জেলার তারকেশ্বর। যদিও এই তীর্থস্থানের উল্লেখ কোনো হিন্দু পুরাণে পাওয়া যায় না, তবুও তারকেশ্বরে প্রতিষ্ঠিত শিব কিন্তু প্রচন্ড রকম বিখ্যাত। সারা বছর লক্ষাধিক শ্রদ্ধাশীল সাধারণ ভক্ত শিব দর্শনে তারকেশ্বরে উপস্থিত হয়ে থাকেন। বিশেষত বৈশাখ এবং শ্রাবণ মাসে দর্শনার্থী সমাগম উল্লেখযোগ্য। এই সময় আবাল বৃদ্ধ বনিতা ভক্তদের যেই রকম কৃচ্ছ সাধনা পূর্বক শিব দর্শনে ব্রতী হতে দেখা যায় তা অভূতপূর্ব। ইতিহাস এবং কিংবদন্তির সংমিশ্রণ থেকে যেটুকু তথ্য পাওয়া যায় সেটা এইরকম। ষোড়শ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন। রাজার ভাই ভারামল্ল ছিলেন সংসার বিভাগী যোগী। স্থানীয় গুড়েভাটা গ্রামের মুকুন্দরাম ঘোষ রাজবাড়ির গৌশালা দেখাশোনায় নিযুক্ত ছিলেন। এখন যেখানে তারকেশ্বরের মন্দির, সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর। সেখানে জায়গাটা তখন নলখাগড়ায় ভরা নিচু জমি ছিল আর আশেপাশে বনবাদারে ঘেরা। সেই বনের মাঝে একটা রহস্যময় পাথরের ছোট স্তম্ভ ছিল। প্রবাদ এইরকম প্রচলিত যে প্রতিদিন রাজবাড়ির গরুরা জঙ্গলে চড়তে গিয়ে ওই শিলাস্তম্ভের উপর দাঁড়াতো আর তাদের বাঁট থেকে দুধ ঝরে পড়ত। একদিন জনশ্রুতি শুনে মুকুন্দরাম বনের ভিতর গিয়ে অভূতপূর্ব দৃশ্যটি নিজের চোখে দেখলেন। এইবার তিনি রাজার ভাইকে খবর দিলেন। রাজা ভারামল্ল তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন, কিন্তু অনেক মাটি খুঁড়েও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না। এরপরের জনশ্রুতি আবার এই রকম। সবাই যখন হতাশ হয়ে ফিরে আসেন, সেই সময় কোনো এক রাতে রাজার ভাই ভারামল্ল স্বপ্ন দেখলেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বর শিব। তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন, সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক। এরপর স্বপ্নাদিষ্ট ভারামল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপুরেই পাথরের স্তম্ভের উপর একটি মন্দির নির্মাণে ব্রতী হলেন। মুকুন্দ ঘোষকে শিবের সেবা পুজো করবার ভার অর্পণ করা হয়। মুকুন্দরামই হলেন তারকেশ্বরের প্রথম সেবক। বিষ্ণুদাসের মৃত্যুর পর রাজা হন ভারামল্ল। যখন মুকুন্দরাম মারা গেলেন, সেই সময় ভারামল্ল 1729 খ্রিস্টাব্দে তারকেশ্বর মঠের প্রতিষ্ঠা করেন। মঠের মহন্ত নির্বাচিত হন দশনামী শৈব সম্প্রদায়ের মায়াগিরিকে। পরবর্তীতে মায়াগিরির হাতেই মঠের দায়িত্বভার তুলে দেয় রাজা ভারামল্ল। এই হলো তারকেশ্বর শৈব তীর্থের প্রতিষ্ঠার ইতিহাস। আমি স্ক্রিনে যে ছবিটি আপনাদের কাছে শেয়ার করেছি সেটি তারকেশ্বরের শিবলিঙ্গ। সত্যি কাহিনীটি শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারকেশ্বরের শিবের মাহাত্ম্য আশা করি আমাদের সকলেরই প্রায় অজানা নয়, কিন্তু এই শিবলিঙ্গ প্রতিষ্ঠার পিছনে মূল যে কারণ সেটি হয়তো আমরা অনেকেই জানতাম না। এইরকম আরো সত্য কাহিনী ঘটনা জানার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ভালো থাকুন,
সুস্থ থাকুন। ঠাকুরের কাছে এটাই আমাদের প্রার্থনা। জয় বাবা তারকেশ্বর। জয়তু শ্রীরাম ও কৃষ্ণ।